আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু জিডিএস টিম থেকে আমি শাইম বলছিলাম। এই মোবাইল, আচ্ছা এখন আসুন, এই সেক্টরের সবার একটা চিন্তা ভাবনা, অনেকের একটা ভুল চিন্তা ভাবনা আছে। সেটা কি? নাম্বার ওয়ান, যে আমি মনে হয় কাজ ভালো জানলেই আমার সাকসেস চলে আসবে অথবা আমার কাস্টমার চলে আসবে। নাম্বার ওয়ান ভুল। আচ্ছা, নাম্বার টু, সেটা হচ্ছে আপনার, আমি মনে হয় আপনার হচ্ছে আহ, ভালো একটা প্লেসে যদি আমার প্রতিষ্ঠান থাকে তাহলে আমার বেটার আর্নিং হবে। এই ধারণাও ভুল। আচ্ছা, তো এখন যদি বলেন যে কেন এই ধারণাগুলো ভুল, এখন মেন বিষয় হচ্ছে কি, একটা জিনিস খেয়াল করে দেখবেন, আপনাদের কিন্তু টার্গেট থাকে হচ্ছে টেকনিশিয়ান গ্রুপ, টেকনিশিয়ান কি বললো, অথবা মনে করেন যে টেকনিশিয়ান নিয়ে আপনাদের অনলাইনে টার্গেট থাকে। কিন্তু আপনার আগে এইটা বুঝতে হবে, আপনার যে কাস্টমার এরা কিন্তু টেকনিশিয়ান না। এটা আগে মাথায় নিবেন, আপনার কাস্টমার হচ্ছে আম জনতা। আচ্ছা, আম জনতা আপনার, আপনি হচ্ছে আহ, কত বছর ধরে কাজ করেন এটা কিন্তু তার কাছে ফ্যাক্ট না, এবং আপনার হচ্ছে অতীতে কি কি করছেন এটাও তার কাছে ফ্যাক্ট না। আচ্ছা, তার কাছে আপনাকে এটাও কিন্তু ফ্যাক্ট না। তার কাছে যেটা মেন ফ্যাক্ট, তার যে প্রবলেমটা, এই প্রবলেমটা আপনার প্রতিষ্ঠান থেকে সমাধান হচ্ছে কিনা, বেটার সার্ভিস পাচ্ছে কিনা, দ্রুত সমাধান হচ্ছে কিনা। তো এইগুলা যদি আপনি তার পর্যন্ত যদি পারফেক্ট ভাবে না পৌঁছাইতে পারেন, তাহলে দিন শেষে আপনি এই যে এইভাবেই থেকে যাবেন। আপনি 100টা কোর্স করেন, আপনি নিজে অনেক অভিজ্ঞ হন, লাভ নাই কিন্তু। হ্যাঁ, একটা জিনিস মাথায় রাখবেন। আচ্ছা, তো এখন আসুন যে আপনার এই বেটার আপনার হচ্ছে প্ল্যানিং, যে আপনার 2025-এর শেষ তো চলে আসলো, 2026-এ এই ধরনের ভুল যেন না হয়, এবং কি কি করা যায় এটা নিয়ে, কিভাবে কি কাজ করা যায়, এবং প্রতিষ্ঠান থেকে এই কাজগুলো সমাধান হচ্ছে কিনা, এটা মাথায় রাখবেন। এখন আসুন, আপনি মনে করেন যে, সাপোজ মনে করেন আপনার ভালো আপনার আইসি লেভেলের কাজ করেন। এখন দেখতেছেন যে আইফোনের আপনার হার্ডওয়্যারের কাজের ডিমান্ড ভালো। এখন এর জন্য আপনার যদি টাইম থাকে, আপনি আইফোনের হার্ডওয়্যারের ভালো কাজ শেখার জন্য যেটা করণীয় করবেন। হুসুকে ওই আপনার শুধু ট্রেনিং সেন্টারে গেলেই হবে না, এখানে অনেক কিছু বিষয় আপনার ফলো রাখতে হবে। আচ্ছা, দেন হচ্ছে আপনার শুধু শিখলে কিন্তু হচ্ছে না, আপনার কাজ অবশ্যই শিখতে হচ্ছে, অথবা আপনার ওইখানে যে ম্যান আসবে সে অভিজ্ঞ কিনা এটা আপনার শিওর হইতে হবে। তারপরে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার মার্কেটিং সম্পর্কে জানতে হবে, নিজের প্রতিষ্ঠানকে ব্র্যান্ডে রূপান্তর করতে হবে। আপনার কাস্টমার ফলো রাখতে হবে, যারা মোবাইল ইউজ করে তারা কাস্টমার, সাধারণ কাস্টমার, জিএসএম সেক্টরে কে কি করলো, এইগুলা নিয়ে আপনার সারাদিন ভাবলেও আপনার কোনো প্রকার পজিটিভ কিছু আসবে না। আপনার টার্গেট বেস থাকবে হচ্ছে সাধারণ কাস্টমার, তাদের পর্যন্ত আপনার প্রতিষ্ঠানের আপনার যে অ্যাড গুলা কিভাবে যাবে, কাজগুলা সম্পর্কে তারা কিভাবে অবগত হবে, এইগুলা নিয়ে আপনার বিস্তারিত জানতে হবে। আর আমার এইগুলা নিয়ে মনে করেন যে আলাদা আমি নতুন যে ক্লাস মেক করছি, এইগুলা নিয়েও আমার ক্লাস বানানো হয়েছে। আচ্ছা, এখন আসুন